আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগারের ঠিক সামনে। আর এই যে দেখতে পাচ্ছ গেটটা, এটা কিন্তু হচ্ছে কংসের কারাগারে ঢোকার 3 নম্বর গেট। এই যে মন্দিরটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে মথুরার পাগলা বাবার মন্দির। এই হচ্ছে বিড়লা মন্দির ঢোকার মেন গেট। দেখো এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে যমুনা নদী। কত পাখি দেখো, প্রচুর পাখি। এটা হচ্ছে যমুনা নদী, দারুণ লাগছে দেখতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে দ্বারকাধীশ মন্দির। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। কংসকে হত্যা করে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই ঘাটে এসেই বিশ্রাম করেছিল। তারপর থেকে এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটের নাম হয় বিশ্রাম ঘাট। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মথুরার বিশ্রাম ঘাটে। দেখো কি সুন্দর জায়গাটা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমির ইতিহাস, ভক্তি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনক্ষেত্র হল মথুরা। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রীকৃষ্ণের জন্মভূমি, দ্বারকাধীশ মন্দির, বিশ্রাম ঘাট, কংসের কেল্লা, যমুনা নদী, পাগলা বাবা মন্দির এবং বিড়লা মন্দির। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মথুরা দর্শন। এখানে এই একটা 4 চাকা গাড়ি কিন্তু আমরা বুক করে নিয়েছি। আমরা যাচ্ছি আজকে মথুরা দর্শন করতে। সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমরা ঘুরে দেখব শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। তো চলো। सब दिखाएगा, इसका ज्यादा देखो, कम का काम नहीं है हमारे पास। एक दो ज्यादा देखो बाबा। আজকে এই মথুরা দর্শনে আমাদের প্রথম সাইট সিন হচ্ছে পাগলা বাবার মন্দির। এটাই কিন্তু হচ্ছে মথুরার পাগলা বাবার মন্দির। পাগলা বাবা মন্দিরটি নির্মাণ করেছিলেন মহান সাধক পাগলা বাবা মহারাজ। সাদা মার্বেল পাথরের তৈরি এই বহুতলা মন্দিরটি মথুরার অন্যতম প্রধান আকর্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রতি তার গভীর ভক্তির স্মৃতিস্বরূপ এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই যে মন্দিরটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে মথুরার পাগলা বাবার মন্দির। তো এখানে এরকম জুতো টুতো খুলে রেখে এখন কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। খুব সুন্দর কিন্তু মন্দিরটা। এখন আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে পাগলা বাবার মন্দিরের ভিতরের অংশটা।
আমরা কিন্তু এখন পাগলা বাবার মন্দির দর্শন করে এখন চলে এসেছি মন্দিরের একদম বাইরে। আর মন্দিরের ভিতরে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কিন্তু একটা খুব সুন্দর বিগ্রহ রয়েছে, যেটা তোমাদের একটু আগে দেখালাম। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, মন্দির চত্বর কিন্তু পুরো সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো, চারিদিকে এরকম সুন্দর করে বাগান করা, গাছপালা রয়েছে। খুবই কিন্তু শান্ত আর নিরিবিলি পরিবেশ, সুন্দর এরকম হরে কৃষ্ণর যে কীর্তন, সেই কীর্তন হচ্ছে, খুব ভাল লাগছে। এটা হচ্ছে আমাদের এই মথুরার প্রথম দর্শনীয় স্থান। তো চলো। शालिग्राम होता है ना, ऐसा हो गया। भगवान जब पातुर होने लगा तब बोला, हे वृंदा तुलसी, कलयुग में तेरी घर घर में पूजा होगी। दूसरा बात, भगवान मुख से वचन दिया, हे वृंदा तुलसी, जब तक तू नहीं आएगी तब तक मैं भोजन नहीं करूँगा। अभी भगवान के लिए 56 भोग 3600 व्यंजन कुछ भी बनाओ, अगर उसमें तुलसी का पत्ता नहीं डालेगा तो भगवान का भोग प्रसाद नहीं लगता है। वो आपका घोड़े माफिक, होटल माफिक, उसका नाम होता है खाना भोजन। अगर तुलसी पत्ता डाल देगा तो उसका नाम हो जाता है प्रसाद। तुलसी का अनेक महत्व है। जिसके गले में तुलसी का माला होता है या मस्तिष्क में चंदन होता है, वो भगवान का मानुष माना जाता है, चाहे वो भजन करे या नहीं करे। जैसे जेब कट होता है ना, सब दुनिया की जेब काट लेगा, लेकिन पुलिस वालों की जेब नहीं काटता है। उसे भय रहता है कि पुलिस के आदमी ये जेल में डाल देंगे। ऐसे जिसके गले में तुलसी माला या मस्तिष्क में चंदन होता है तो उससे यमराज, भूत, प्रेत, जिन्न सब डरते हैं। बोले ये भगवान का आदमी है, इसको जाने दो, बाकी सबको पकड़ता है। जिसके गले में तुलसी माला या चंदन होता है ना, उससे भूत, प्रेत, जिन्न सब डरता है। बोले ये तो भगवान का मानुष है, इसको जाने दो, बाकी सबको पकड़ता है। देखो यहाँ से ये कंस का भूमि लग जाता है, कंस कारागार का। जहाँ तक वृंदावन है, जहाँ तक जंगल है। अब ये कंस का वो है, मथुरा है ना, कंस की भूमि है, मथुरा का राजा था कंस। ऐसे यहाँ अनेक लीला है भगवान का। এই যে দূরে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে মথুরার বিড়লা মন্দির। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে মথুরার বিড়লা মন্দির। মথুরার বিড়লা মন্দিরটি বিখ্যাত বিড়লা পরিবারের উদ্যোগে নির্মিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি তার সুন্দর স্থাপত্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই হচ্ছে বিড়লা মন্দির ঢোকার মেন গেট। আর এখানে এরকম জুতো টুতো খুলে রেখে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো তোমাদের একটু দর্শন করাই। এই হচ্ছে বিড়লা মন্দিরের ভিতরের অংশটা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে যমুনা নদী। কত পাখি দেখো, প্রচুর পাখি। এটা হচ্ছে যমুনা নদী, দারুণ লাগছে দেখতে। এখন আমরা নৌকায় উঠছি। এই নৌকা করে দ্বারকাধীশ মন্দির আর বিশ্রাম ঘাট দুটো জিনিস ঘোরাবে, আসা এবং যাওয়া 50 টাকা করে। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কংসের কেল্লা। আর এই যে নদীটা, এটা হচ্ছে যমুনা নদী। কি সুন্দর দেখো, পাখি ভর্তি। তো চলো আমরা এখন নৌকায় উঠছি। এই হচ্ছে নৌকা। चलो দেখো এই হচ্ছে নৌকার ভিতরে, আর এই হচ্ছে সব পাখিগুলো। আমরা কিন্তু এখন এই নৌকায় উঠে পড়েছি। আর এই নৌকা করে আমরা ঘুরে দেখব দ্বারকাধীশ মন্দির আর
বিশ্রাম ঘাট। আর এই সামনে কিন্তু রয়েছে কংসের যে কেল্লা, সেই কংসের কেল্লা। এটা কিন্তু রয়েছে মথুরায়। আর আমরা এখন যেই নদীটার মধ্যে রয়েছি সেটা হচ্ছে যমুনা নদী। তো এই নদীটাও ঘোরা হবে, দ্বারকাধীশ মন্দির, কংসের কেল্লা সব কিছু। তো দেখো এখানে এরকম প্রচুর বোট রয়েছে, এরকম আমরা এখন পরপর সব বসে রয়েছি। এই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে কংসের কেল্লা, সামনে এটা হচ্ছে কংসের কেল্লা। আর আমরা এখন এই ঘাট থেকে যাচ্ছি দ্বারকাধীশ মন্দির আর বিশ্রাম ঘাট ঘুরতে। এই হচ্ছে যমুনা নদী, আর এই হচ্ছে আমরা এরকম নৌকা করে এখন ওই ঘাট থেকে এখন এই ঘাটে আসলাম। এখন কিন্তু আমরা ঘুরে দেখব দ্বারকাধীশ মন্দির। তো এখন আমরা যাচ্ছি, এই নৌকা এই পর্যন্ত আসলো, এখন আমরা যাচ্ছি দ্বারকাধীশ মন্দির দর্শন করতে। তো চলো। আর নৌকায় আস্তে আস্তে তোমাদের দেখালাম কংসের কেল্লা। ওই কংসের কেল্লার ভিতরে কিন্তু যাওয়া যায় না, ওই নৌকা থেকে বাইরে থেকেই দেখায়। তো এখন আমরা যাচ্ছি মথুরার দ্বারকাধীশ মন্দিরে। তো চলো গিয়ে দেখাচ্ছি। কি সুন্দর পাখিগুলো এরকম উড়ে বেড়াচ্ছে। আর দেখো এই যে জায়গাগুলো, পুরো প্রাচীন যে বাড়ি, সেই বাড়িগুলো দেখা যাচ্ছে। এটাই কিন্তু হলো মথুরার দ্বারকাধীশ মন্দির। তো দেখতেই পাচ্ছ মন্দির চত্বরে এখন প্রচুর ভিড়, এরকম দোকানপাট রয়েছে। কথিত আছে কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ এই ঘাটেই বিশ্রাম নিয়েছিলেন। সেই থেকেই এই ঘাটটির নাম হয় বিশ্রাম ঘাট। তাই আজও এটি মথুরার সবচেয়ে পবিত্র ঘাটগুলির মধ্যে একটি। কংসকে হত্যা করে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই ঘাটে এসেই বিশ্রাম করেছিল। তারপর থেকে এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটের নাম হয় বিশ্রাম ঘাট। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মথুরার বিশ্রাম ঘাটে। দেখো কি সুন্দর জায়গাটা। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যমুনাজির মন্দির আর যমরাজের মন্দির। মা যমুনা এবং ভগবান যমরাজ যেহেতু দুই ভাই বোন ছিল, আর দুজনেই এই যমুনা ঘাটে স্নান করত, সেই জন্য এটা হচ্ছে মা যমুনা এবং যমরাজের মন্দির। এটা হচ্ছে মা যমুনা এবং যমরাজের মন্দির।
এই যে সামনে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে দ্বারকাধীশ মন্দির। দ্বারকাধীশ মন্দির মথুরার অন্যতম বিখ্যাত ও প্রাচীন মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকার রাজা বা দ্বারকাধীশ রূপে পূজা করা হয়। সুন্দর স্থাপত্য ও আধ্যাত্মিক পরিবেশের জন্য এই মন্দিরে প্রায় প্রতিদিনই অসংখ্য ভক্তের সমাগম হয়। এই হচ্ছে দ্বারকাধীশ মন্দিরের ভিতরের অংশটা। दरवाजा आने जाने का आप लोग अंदर चलिए, बहुत बड़ा मंदिर है ये तो नहीं सोचना हाथ में लगे मंदिर ऐसा होता। দ্বারকাধীশ মন্দির আর বিশ্রাম ঘাট দর্শন করে আমরা কিন্তু এখন চলে এসেছি, আমরা যেখান থেকে নৌকায় উঠেছিলাম ওইখানে। তো এখন কিন্তু আমরা যাব কংসের কারাগার, যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। তো চলো গিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের লঞ্চে, একদম পুরো যমুনা নদীর যে মাঝখানে আর তোমরা দেখতেই পাচ্ছ দূরে যে ঘাটগুলো দেখা যাচ্ছে, দেখো। যমুনা নদী ভারতের অন্যতম পবিত্র নদী। ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার অনেক লীলা ও ঘটনা এই নদীর তীরেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। তাই মথুরা ও বৃন্দাবনের মানুষের কাছে যমুনা নদী শুধুমাত্র একটি নদী নয়, ভক্তি ও বিশ্বাসের প্রতীকও। কংসের কেল্লা মথুরার একটি ঐতিহাসিক স্থান। জনশ্রুতি অনুযায়ী এখানে অত্যাচারী রাজা কংসের দুর্গ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জড়িত নানান কাহিনীর কারণে এই স্থানটি ভক্ত ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। এখন কিন্তু আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগারে। তো আমি যতদূর জানি এই কংসের কারাগারের ভিতরে কিন্তু মোবাইল ফোন, ক্যামেরা, পার্স, মানি ব্যাগ, তারপর ওই যেগুলো চামড়ার জিনিসপত্র, বেল্ট, এগুলো কিন্তু একদমই নিয়ে ঢোকা অ্যালাউ নেই। তো বাইরে থেকে তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর যাওয়া রাস্তার দুধারে এরকম ফটো ফ্রেমের দোকান রয়েছে।
আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগারের ঠিক সামনে। আর এই যে দেখতে পাচ্ছ গেটটা, এটা কিন্তু হচ্ছে কংসের কারাগারে ঢোকার 3 নম্বর গেট। এই যে কংসের কারাগারে ঢোকার কিন্তু 3টে গেট আছে, 1, 2 আর 3। এটা হচ্ছে 3 নম্বর গেট। এটি সেই পবিত্র স্থান বলে বিশ্বাস করা হয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। পুরাণ অনুসারে কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র হিসেবে শ্রীকৃষ্ণ এখানে আবির্ভূত হন। তাই এটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি কংসের কারাগারে ঢোকার 3 নম্বর গেট। আর এই পাশটা এরকম ছেলেদের পুরো ফুল বডি চেকিং হয়ে ঢুকছে। আর এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের লাইন, এখানে কিন্তু মেয়েদের ফুল বডি চেকিং হয়ে ঢুকছে ভিতরে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে বেরানোর পর এরকম রাস্তার দুধারে এরকম পরপর দোকানপাট রয়েছে। ঠাকুরের জিনিসপত্র কিন্তু এখানে মেনলি বেশিরভাগ পাওয়া যায়। ঠাকুরের ফটো, মূর্তি, এরকম মালা, সব কিছু কিন্তু। আমরা কিন্তু এখন শ্রীকৃষ্ণ জন্মভূমি মানে কংসের কারাগার দেখে এখন বাইরে বেরোলাম। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা, মোবাইল ফোন, ব্যাগ এগুলো কিন্তু একেবারেই অ্যালাউ না। তো তোমাদের দেখালাম বাইরে, ওখানে জমা রেখে ভিতরে ঢুকতে হচ্ছে। আর এখানেই কিন্তু গুটকা, খৈনি মানে নেশা জাতীয় দ্রব্য, ক্যামেরা, মোবাইল ফোন, ব্যাগ, চামড়ার বেল্ট এগুলো কিন্তু অ্যালাউ নয়, বাইরে জমা রেখে ঢুকতে হবে। যেমন তার মধ্যে দেশলাই, লাইটার এইসব জিনিস। তো খুব ভালো কিন্তু দর্শন হলো। শ্রীকৃষ্ণের পবিত্র নগরী মথুরার এই সুন্দর ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি মথুরার এই ঐতিহাসিক মন্দির, পবিত্র ঘাট এবং শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত স্থানগুলো আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।